ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইলি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। সবার সব থেকে বেশি টেনশন এই স্টেপটা নিয়ে থাকে যে চয়েস ফিলিং কীভাবে করবো, যদি কোনোভাবে ভুল হয়ে যায়। আমরা শুনেছি কেউ প্রাইভেট কেউ বিডিএসে পৌঁছে যায়। ভয়ের কিছু নেই, একটা ম্যানুয়াল ডব্লিউবিএমসিসি তাদের ওয়েবসাইটে প্রোভাইড করেছে, আমরা সেটা অনুযায়ী একদম দেখার চেষ্টা করবো। সব থেকে প্রথমে তুমি যখন ইন্টারফেস খুলবে তখনই তোমার ডব্লিউবিএমসিসি ক্লিক করবে। ক্লিক করার পর তুমি ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কাউন্সিলিং আছে সেখানে প্রবেশ করে যাবে। প্রবেশ করার পর তোমার কাছে এরকম কিছু একটা ইন্টারফেস খুলবে, যেখানে আগেও তুমি যখন রেজিস্ট্রেশন করেছিলে এখানে গিয়েছিলে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমার কাছে কিছু রকম এরকম একটা পেজ খুলবে, যেখান থেকে তুমি আগেও অবগত আছে এখানে রেজিস্ট্রেশন করেছিলে। এখন তোমায় করতে হবে লগ ইন। তুমি যখন এটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমার কাছে এই পেজটা খুলবে, যেখানে তোমার কাছে পার্সোনাল যে তোমার ডেটাগুলো আছে সেগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। প্রথমে কিন্তু এই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবে, এখানে যেন ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং যেটা আছে ওটাকে সিলেক্ট করবে, তারপরে কিন্তু পাবে। কারণ এখন পিজি কাউন্সিলিং থেকে শুরু করে অনেক কিছু কাউন্সিলিংয়ের কিন্তু অপশন ওখানে পাবে। তো সেখান থেকে তুমি ইউজি কাউন্সিলিংটা সিলেক্ট করবে। তারপর তোমার যেগুলো প্রোভাইড করার দরকার অলরেডি জানো, নিট ইউজি রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন মানে এই যে পিনটা আছে এখানে প্রোভাইড করবে। প্রোভাইড করার পর তোমার কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর জাস্ট এরকম টাইপের একটা প্রিভিয়াস খুলবে। এবার এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট প্রোফাইল মানে তুমি যে অলরেডি প্রোফাইলটা ক্রিয়েট করছো সেই প্রোফাইলটা, এবং তিনটে দেখতে পাচ্ছ চয়েস নিয়ে জিনিসপত্র। একটা হচ্ছে অ্যাভেলেবেল চয়েস, চয়েস ফিলিং, একটা হচ্ছে চয়েস লকিং। এই তিনটে নিয়ে আমাদের এখন কাজ। যখন আলটিমেটলি চয়েস লকিং হয়ে যাবে এই সেপ্টেম্বরের 2 তারিখ, তখন তোমার যখন রেজাল্ট দেবে তখন তুমি এখানে ক্লিক করলে দেখতে পাবে তুমি কোথায় পেয়েছো। তো এবার চয়েস লকিং, অ্যাভেলেবেল চয়েস মানে কি? অ্যাভেলেবেল চয়েস যতগুলো মেডিকেল কলেজ রয়েছে, প্রাইভেট বিডিএস যতগুলো আছে সব কলেজ, 48 মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সবগুলোর নাম দেওয়া আছে। তুমি যখন এটা খুলবে তখন তোমার ফিল চয়েস, অর্থাৎ কোনো চয়েস ফিল করোনি। আনফিল চয়েস সবগুলো আনফিল্ডই রয়েছে, এবং স্ট্যাটাস কি আনলকড, অর্থাৎ কোনো রকম তুমি কলেজকে লক করোনি। এটা কি অ্যাভেলেবেল চয়েস। তোমার যদি মনে হয় যে না আমি কলেজের লিস্টটা একবার দেখতে চাই, সেটা অনুযায়ী সাজাবো, তাহলে তুমি কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারো এই জিনিসটা, যেটা অ্যাভেলেবেল চয়েসের যে অপশনটা রয়েছে। ওকে, তুমি যদি অ্যাভেলেবেল চয়েসে ক্লিক করো, অ্যাভেলেবেল চয়েসে ক্লিক করলে যতগুলো মেডিকেল কলেজ আছে সব মেডিকেল কলেজের নাম পরপর এখানে চলে আসবে। এবং তুমি যদি পার্টিকুলারলি কোনো ইনস্টিটিউটের নাম সার্চ করতে চাও এখানে লিখতে পারো, প্রোগ্রামের নাম সার্চ করতে চাও এখানে লিখতে পারো, এমবিবিএস সার্চ করতে পারো। তবে তোমার যদি মনে হয় যে না আমি একবার প্রিন্ট করে সব নাম আগে থেকে দেখতে চাই, তারপর সাজাবো, যাদের বাউন্ডারি লাইনে নাম আছে তারা কিন্তু এখান থেকে প্রিন্ট লিস্ট অফ অ্যাভেলেবেল চয়েস এটা কিন্তু ক্লিক করতে পারো। এটা ক্লিক করলে তোমার যতগুলো অ্যাভেলেবেল চয়েস আছে, অর্থাৎ 48 যে মেডিকেল কলেজ আছে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে বিডিএস সব কিছুই, তো সবার কিন্তু এখানে লিস্ট মোটামুটি চলে আসবে। লিস্ট চলে আসার পর তুমি সেই অনুযায়ী অ্যারেঞ্জ করতে পারো। তোমার যদি জানা থাকে তুমি ডাইরেক্টলি চলে যাবে কোথায়, সেকেন্ড যে অপশন আছে চয়েস ফিলিং, এখানে চলে যাবে। চয়েস ফিলিংয়ে তুমি যদি ক্লিক করো তখনই তোমার কিন্তু সঙ্গে সঙ্গে যখনই ক্লিক অন দ্য চয়েস ফিলিং লিঙ্ক, তুমি যখনই সঙ্গে সঙ্গে ক্রিয়েট করবে তখনই কিন্তু তোমার পাসওয়ার্ড আবার চাইবে, কারণ চয়েস ফিলিংটা খুব ক্রুশিয়াল একটা জিনিস। এটা যদি কেউ ভুল যদি বাই চান্সও কার পার্সোনাল শত্রুতার কারণে করে দেয় তাহলেও কিন্তু গোলমাল হতে পারে, সেই কারণে এখানে সিকিউরিটি কিন্তু একটু থাকে। তোমায় কী করতে হবে, তোমার যেটা পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছিলে এই লগ ইনটা করার সময় ঠিক সেম পাসওয়ার্ড লগ ইন করে সাবমিট করবে। সাবমিট করার পরেই তোমার কাছে চয়েস ফিলিংয়ের অপশনটা কিন্তু খুলে যাবে। এখানে উপরে অনেক কিছু লেখা আছে চয়েস ফিলিংয়ের ব্যাপার নিয়ে, তুমি যদি পড়তে চাও পড়তে পারো। তারপরে আমি মোটামুটি একটা জিনিস বলে দিই। 1 নম্বর জিনিস দেখো, এখানে সবগুলো কলেজের নাম র্যান্ডমলি চলে আসবে, নট লাইক এমসিকে তারপরে পিজি তারপরে এইভাবে আসবে না, র্যান্ডমসও চলে আসবে। দেখতে পাচ্ছ প্রথমে বাঁকুড়া, বারাসাত, বর্ধমান, এইভাবে র্যান্ডম একটা লিস্ট আসবে। এবার তোমাদেরকে আমি বলবো যারা এমবিবিএস এর জন্য আছো তারা অফকোর্স এই প্রোগ্রামে গিয়ে এমবিবিএসটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। যাদের র্যাঙ্ক মোটামুটি 40,000-এর মধ্যে আছে বা 35,000-এর মধ্যে আছে, 35,000টাকে আমি একদম সেফ বলবো, 35,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে একদম গিয়ে ডাইরেক্টলি প্রোগ্রাম এমবিবিএস এ সিলেক্ট করবে। এমবিবিএস সিলেক্ট করার পর তোমরা কিন্তু ইনস্টিটিউট নাম এখান থেকে সার্চ করে করে করতে পারো, অথবা যদি তোমার মনে হয় যে ইনস্টিটিউট টাইপ কি ম্যানেজমেন্ট নাকি স্টেট কোটা, সেখান থেকেও কিন্তু তুমি গিয়ে সার্চ করে করে জিনিসটা ফিল আপ করতে পারো। দেখতেই পাচ্ছ এই যে স্টেট কোটা, এটা হচ্ছে ইনস্টিটিউটের টাইপ, আর প্রোগ্রাম নেম এমবিবিএস। তোমরা যারা 35-এর মধ্যে আছো এমবিবিএস সিলেক্ট করবে, যারা এমবিবিএস বিডিএস দুটোরই ফিল আপ করতে চাও তারা ওই প্রোগ্রামে গিয়ে এমবিবিএস বিডিএস সিলেক্ট করবে। তবে ইনস্টিটিউট টাইপটা কিন্তু অবশ্যই কিন্তু করে নেবে, যে স্টেট কোটা না ম্যানেজমেন্ট কোটা কি করতে চাইছে, কারণ ওই জায়গাতে আমাদের না দেখাতে অনেক সময় প্রাইভেট কোটা ফিল আপ হয়ে যায়, আর প্রাইভেট কোটা ফিল আপ হলে তোমাকে অ্যাডমিশন নিয়ে তারপরে কিন্তু সেকেন্ড রাউন্ডে এগোতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু একটু অবশ্যই লক্ষ্য রাখবে। ইনস্টিটিউট চয়েসে যখন আসবে তখন ইনস্টিটিউট চয়েসে এখানে দেখো অ্যাডের অপশন দেওয়া আছে। তোমার যে ইনস্টিটিউটে মনে হবে তুমি আগে রাখতে চাও সেটাকে অ্যাড করবে। অ্যাড করলেই এখানে কিন্তু 1 2 3 4 করে তুমি পরপর সব দেখতে পাবে, যে তুমি যে অনুযায়ী সিলেক্ট করছো সেইভাবে চলে আসবে। একে ধরো এমসিকে সিলেক্ট করলে, তারপরে আইপিজিএমআর সিলেক্ট করলে, এইভাবে কিন্তু ধীরে 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 পুরো লিস্টটা এখানে তোমার আসতে থাকবে। এবং এইভাবে কিন্তু অনেকগুলো পেজ আছে, যতগুলো তুমি চাইবে ততগুলো পেজ আসবে। এবার সিলেক্ট করার পর কেমন ধরনের আসবে জিনিসটা দেখো, এইভাবে আসবে। ধরো কথার জন্য বলছি বাঁকুড়া সম্মেলনী কেউ 1 নম্বরে সিলেক্ট করেছে, তার ক্ষেত্রে বাঁকুড়া সম্মেলনে সবকিছু লেখা আছে এমবিবিএস স্টেট কোটা চয়েস নাম্বার 1 1 নম্বরে চয়েস করেছে। এবার এখানে 3টে অপশন আছে, রিমুভ, আপ এবং ডাউন। মানে কি, ধরো কথার জন্য বলছি কেউ বর্ধমান মেডিকেল কলেজকে বাঁকুড়ার নিচে রেখেছে,
চয়েস নাম্বার 3-তে রেখে দিয়েছে, টিপতে টিপতে বা ক্লিক করতে করতে তার চলে এসছে পরে। সে চাইছে যে আমি বর্ধমানকে বাঁকুড়ার ওপরে নিয়ে যাব, তাহলে সে কী করবে, আপে ক্লিক করবে। আপে ক্লিক করলে বর্ধমানটা কিন্তু উপরে উঠে উঠে যাবে, উপরে উঠে উঠে যাবে, এবং যেটাকে সে নিচে নামাতে চাইছে, কত জন্য বলছি বারাসাতকে সে নিচে নামাতে চাইছে, তখন সে ডাউনে ক্লিক করবে। ডাউন ক্লিক করলে সে ডাউনে আসবে, কিন্তু জিনিসটা আবার ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। মানে কি, ডিয়ার ক্যান্ডিডেট, you have done something change in choice, these change are not saved yet, are you want to save these changes in choice? তুমি সেভ করে দিলে তুমি যেগুলো চেঞ্জ করেছো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে টোটাল সেভ চয়েস তুমি যতগুলো করবে সেটা দেখাবে। এখানে একটা র্যান্ডম দেওয়া আছে 9 এবং সেভিং টাইম, এগুলো সম্পর্কে ডেটা দেওয়া আছে। ওকে, এটার পর তুমি এবার অপশন পেতে পারো কোনো জিনিস যদি তুমি চেঞ্জ করতে চাও। ওকে, আবার যদি চেঞ্জ করার কিছু অপশন চাও, তাহলে এখানে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইন চয়েস, তাহলে ওকে করবে। ওকে করে তোমার যদি কিছু চেঞ্জ করতে ইচ্ছে চাই চেঞ্জ করতে পারো। যেমন কথার জন্য বলছি, ধরো কথার জন্য বলছি চয়েস ফ্রম গৌরীদেবী 9 নাম্বারে ছিল আর চয়েস টু 8 নাম্বারে করতে চেয়েছে, তখন কিন্তু চয়েস করতে পারো। ঠিক আছে, চয়েস ইন্টারচেঞ্জ হ্যান্ড বিল সাকসেসফুলি। এই জিনিসগুলো তুমি যখন করবে তখনই বুঝতে পারবে অল্প অল্প। যদি খুব প্রবলেম হয় ভিডিওটা আবার এসে একবার স্লোলি দেখবে, তাহলেই সব কিছু বুঝতে পারবে। এইভাবে করার পর আলটিমেটলি তোমার কিন্তু চয়েস হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। যতগুলো তুমি চয়েস করবে সবগুলো কিন্তু ধীরে 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 সেভ হতে থাকে এবং ফাইনালি একবার সেভ হয়ে যায়। সেভ হওয়ার পর এবার তুমি ধরো কথার জন্য বলছি কোনো একটা কলেজকে তুমি ডিলিট করতে চাইছো। ধরো এই যে কলেজগুলো চয়েস করেছো, এখানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, বারাসাত, এর মধ্যে ধরো বারাসাতকে ডিলিট করতে চাইছো, বর্ধমানকে ডিলিট করতে চাইছো, মানে তুমি তোমার প্রিফারেন্সেস রাখতে চাইছো না। ধরো প্রিফারেন্সেসটা কি পড়ে গেছে, ধরো কথার জন্য বলছি এরকম প্রাইভেট ম্যানেজমেন্ট করে চলে এসছে আর তুমি চাইছো গভর্নমেন্টে, তাহলে তুমি প্রাইভেট মেডিকেল কলেজটাকে নিশ্চয়ই ডিলিট করতে চাইবে। তো সেরকমই দেখো এই গৌরীদেবী আছে, গৌরীদেবীর জন্য কথার জন্য বলছি তুমি এটা ডিলিট করতে চাও, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, ডিলিট অপশনে টিপতে হবে। দেখতে পাচ্ছ, আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সিলেক্ট চয়েস, তখন তুমি ইয়েস দেবে যদি তুমি ডিলিট করতে চাও। আর ইয়েস করার পর এটা আবার খুব ক্রুশিয়াল এবং খুব মানে জরুরি জিনিস, সেই কারণে তোমাকে আবার কিন্তু পাসওয়ার্ড দিতে হবে ডিলিট করার আগে। তখন সাবমিট করবে, সাবমিট করার পর আরেকটু জটিল প্রক্রিয়া আছে, সেটা কি, তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে এখানে ক্লিক করবে, সেন্ড ওটিপি করবে, সেন্ড ওটিপি করার পর এখানে ওটিপি আসবে, সেটাকে সাবমিট করবে। সাবমিট করলে তোমার যে জিনিসগুলো ডিলিট করার ইচ্ছা ছিল সেগুলো তুমি আরামসে ডিলিট করে দিতে পারবে। এবার দেখো, সিলেক্টেড চয়েস হ্যাজ বিন ডিলিটেড ফ্রম ইউর চয়েস। এইভাবে তুমি ডিলিট করতে পারো, সেভ করতে পারো, যা ইচ্ছা তোমার তাই করতে পারো। এরপর আলটিমেটলি তোমার লকের পালা চলে আসবে, যেখানে তুমি লক করতে পারবে। এবার দেখো, এই সেন্ট্রাল গভর্নমেন্ট জিরো চয়েস ফিলিং, সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি করছো না, তোমার কাজও নেই। প্রাইভেট ইউনিভার্সিটির তুমি হয়তো কোনো একটা কলেজ দিয়েছো যারা হয়তো সেমি গভর্নমেন্ট চাইছো। তো স্টেট গভর্নমেন্টে আলটিমেটলি তোমাকে এখানে কিন্তু ম্যাক্সিমাম ভরাতে হবে যারা উইথিন র্যাঙ্কের মধ্যে আছো। এরপর তোমার কলেজের যে চয়েস নাম্বার এগুলো সব এইভাবে চলে আসবে, যেখানে তোমার কী কী প্রোগ্রাম নেম সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে, এবং সেই সঙ্গে কী কোটাতে ভর্তি হতে চাইছো, স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, কী টাইপ, সেটাতেও কিন্তু ভর্তি হতে পারো। এটা যখনই হয়ে যাবে, তুমি যখন সব দেখতে পাবে যে তোমার ঠিক আছে, তখন আই এগ্রি টু লক মাই চয়েস, এই যে উপরে অপশানটা আছে এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক যদি তুমি করে দাও, ওখানে যদি ক্লিক করো, তাহলে কিন্তু তোমার এবার চয়েসটা লকের জন্য আসবে। এবার লকটা কিন্তু খুব ভালো করে শোনো, তুমি যদি একবার লক করে দাও, লকের পর কিন্তু আর কোনো রকম কিন্তু পরিবর্তন করতে পারবে না। সুতরাং লকটা খুব ভেবে চিন্তে করবে। ওয়েস্টবেঙ্গলে বহু দেখবে এমবিএ স্টুডেন্ট এখন চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের জন্য অনেকজন দেখবে পেড করাচ্ছে। তোমরা যদি মনে হয় যে আমি সেফলি করতে চাই, তুমি তাদের কাছ থেকেও করাতে পারো, এটা নিয়ে আমার কোনো রকম কোনো ইস্যু নেই। বিভিন্ন মানুষের থাকতেও পারে। আমার মনে হয় যে তুমি ভালোভাবে কী করে তোমার ড্রিম কলেজে পৌঁছে যাবে, ওটাই তোমার মেন লক্ষ্য হওয়া উচিত। তুমি নিতেই পারো, সেখান থেকে নেবার পর কিন্তু তুমি অবশ্যই লক করার আগে কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে যে তুমি সব কিছু ঠিক করেছো কিনা, স্টেট কোটা দিয়েছো কিনা, ম্যানেজমেন্ট কোটা দাওনি তো, যাদের বিডিএস পাওয়ার সমান আছে তারা বিডিএস দিয়েছে তো, এই সম্ভাবনাগুলো অবশ্যই দেখে তারপর কিন্তু শুরু করবে, নাহলে কিন্তু লক একবার করে দিলে খুব মুশকিল। এরপর লক করে দেওয়ার পর তোমাকে জিজ্ঞাসা করবে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু লক ইউর চয়েস, তার মানে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো। এখানেও পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে এবং সেই সঙ্গে এখানেও কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবে, ওটিপি আসবে, ওটিপি করার পর লক চয়েস করবে, একদম লক হয়ে গেল। লক হওয়ার পরে এবার তোমার কাছে চলে আসবে আলটিমেটলি প্রথমে যে পেজটা আমরা খুলেছিলাম সেরকম একটা জিনিস, সেটা হলো টোটাল কতগুলো চয়েস অ্যাভেলেবেল ছিল, তোমার অ্যাভেলেবেল আছে, কতগুলো চয়েস করেছো, কতগুলো আনফিল্ড আছে, এই জিনিসগুলো চলে আসবে এবং স্ট্যাটাস এখানে লক কিন্তু দেখাবে। আর লক কিন্তু অবশ্যই করে দেবে, কারণ যদি মনে হয় লক করবো না, অটোমেটিক্যালি কিন্তু লক হয়ে যায় একটা টাইমের পর। তো সুতরাং এইভাবে কিন্তু চয়েস করার পর আলটিমেটলি তোমার কাছে প্রিন্টের অপশান আসবে। ঠিক আছে, এখানে তখন তুমি যাবে প্রিন্ট লক চয়েস, তখন তুমি প্রিন্টের কিন্তু অপশান পাবে এবং সেটা ডাউনলোড করতে পারো। ডাউনলোড লক চয়েস তুমি ডাউনলোড করে নেবে, ডাউনলোড করার পর তুমি সেটা প্রিন্ট করতে পারো। প্রিন্ট করলে লাগভাগ এরকম টাইপ একটা পেজ দেখতে পাবে, যেটা খুললে তুমি পরপর এখানে তোমার চয়েসগুলো দেখতে পাবে। এরকমভাবেই তুমি যদি আবার অন্য একটা পেজ দেখতে চাও, এইভাবে কিন্তু একটা পেজ মোটামুটি তোমার আসবে, যেখানে তোমার চয়েস লক থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে দিয়ে দেবে এবং তোমার চয়েস লক কোড কি, আইপি কি, স্ট্যাটাস কি, কত সময় করেছো, সব কিছু অল ডেটা তোমার অ্যাভেলেবেল হয়ে যাবে।
এটা কিন্তু জাস্ট ফর ইয়োর মানে কি বলবো, তোমার শান্তির জন্যই শুধুমাত্র প্রয়োজনীয়। এমন কিছু ব্যাপার নেই যে এটা নিয়ে তোমাকে কাউন্সিলিং আসতে হবে, এটার কোনো কাজ নেই। তোমার যখন সিট অ্যালটমেন্ট হবে, ওই সিট অ্যালটমেন্ট পেপারটা নিয়ে তোমাকে আসতে হবে। এরপরে যদি কিছু ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর কাট অফের একটা ভিডিও আমি দিয়েছি, যেটা কিছু কিছু সিলি মিস্টেক ছিল আমার, বা অ্যানালিসিসে কিছু কিছু স্মল কারেকশন হয়েছে, যেটা আমি পিন কমেন্টে ওই কাট অফের ভিডিও দিয়ে দিয়েছি, যেটা এই ভিডিওর পর তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ অল।